তো আমরা প্রবলেম সলভ করতেছিলাম, তো এখন আমরা এই প্রবলেমটা সলভ করবো। দেখো এটাকে কি বলছে, এ ফুয়েল অয়েল ইজ বার্ন উইথ এয়ার ইন এ বয়লার ফার্নেস। ঠিক আছে, একটা বয়লার ফার্নেসের মধ্যে আমরা অয়েলকে বার্ন করতেছি, ফুয়েলকে বার্ন করতেছি। ঠিক আছে, combustion product produces 813 kilowatt of thermal energy, of which মানে যার of which 65% is transferred as heat to the boiler tube that passes through the furnace. The combustion product to pass from the furnace to stack at 65 ডিগ্রি সেলসিয়াস। মানে কম্বাস্টন করার পর যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা 650 ডিগ্রি সেলসিয়াসে বের হচ্ছে। Water enters the boiler tube as a liquid at 20 degrees Celsius and leaves the tube at saturated steam at 20 bar absolute। আচ্ছা, তার মানে কি বোঝায়, ধরো এই জায়গায় কি হয়, ধরো তোমার বয়লারে এরকম, বয়লার যখন এরকম থাকে, বয়লারে এরকম টিউব থাকে। ঠিক আছে, এরকম টিউব থাকে বয়লারের মধ্যে। তো তখন কি হয়, ধরো বয়লার ইজ এ কাইন্ড অফ হিট এক্সচেঞ্জার। ঠিক আছে, বয়লার ইজ এ কাইন্ড অফ হিট এক্সচেঞ্জার। তো বয়লারের ধরো হিট এক্সচেঞ্জ কি হয়, হিট এক্সচেঞ্জারের মধ্যে যেটা হয়, ধরো এরকম যদি একটা হিট এক্সচেঞ্জার থাকে, হিট এক্সচেঞ্জারের মধ্যে ধরো এদিক দিয়ে আমি একটা মানে কুল লিকুইড দিচ্ছি, কুল লিকুইড দিচ্ছি, আর এদিক দিয়ে ধরো আর একটা হট লিকুইড দিচ্ছি। ঠিক আছে, তো দেখো তো, যখন এই হিট এক্সচেঞ্জারকে এক্সচেঞ্জ হয়, তো হিট কিভাবে এক্সচেঞ্জ হয়, তোমার হাই টেম্পারেচার টু লো টেম্পারেচার যাবে। ধরো এটার টেম্পারেচারটা T1, এটার টেম্পারেচার T2, তার মানে T1 ইজ লেস দেন T2, তার মানে কি হিটটা এই হট থেকে কোথায় যাবে, কুলের দিকে যাবে। তো তোমার এই যে কুলটা, এটা ধরো 20 ডিগ্রি সেলসিয়াসে থাকলে এটা যখন বের হবে তখন দেখা গেল এটা 50 ডিগ্রি সেলসিয়াস, এবং এটা ধরো 60 ডিগ্রি, এটা ধরো 90 ডিগ্রি সেলসিয়াসে থাকলে এটা যখন বের হবে, ঠিক আছে, তখন দেখা গেল এটা 70 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। জিনিসটা এভাবে একটা হিট এক্সচেঞ্জার কাজ করে, যে কুল যেটা থাকে তার টেম্পারেচার বাড়ে, আর যে হিটেড থাকে সে তার টেম্পারেচার কমায়। এভাবে হিটটা এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, দেখো আশা করি বুঝতে পারছো যে হিট এক্সচেঞ্জার কিভাবে কাজ করে। তো এই জায়গায় যেটা হয়েছে, তুমি এই চিত্রটা যদি আঁকি, দেখো এটা একটা হিট এক্সচেঞ্জার যদি ধরো, তো এই জায়গা দিয়ে ধরো এই জায়গা এরকম ভাবে আমরা জিনিসটা ধরে নিই আঁকার সুবিধার্থে। ধরো এই জায়গা থেকে আমার স্ট্যাক গ্যাসটা যাচ্ছে, স্ট্যাক গ্যাসটা যাচ্ছে, আর এদিক দিয়ে আমার ওয়াটারটা যাচ্ছে। ঠিক আছে, এটা ধরো কুল ওয়াটার। ঠিক আছে, তো এটা কি হবে, স্ট্যাক গ্যাস তো যাচ্ছে, যে স্ট্যাক গ্যাস যাচ্ছে ভালো কথা। স্ট্যাক গ্যাসটা কি হাই টেম্পারেচার না, এটা কি হাই টেম্পারেচার না, হাই টেম্পারেচার। আর এটা কি, এই জায়গাটা কি লো টেম্পারেচার, তাই তো। তো হাই টেম্পারেচার থেকে কিউ কোন দিকে যাবে, এই দিকে যাবে, তাই কি না? এবং তোমার বলা আছে এই যে কিউটা, তোমার এই স্ট্যাক গ্যাস এই কম্বাস্টন রিঅ্যাকশনে প্রডিউস হয় 813 কিলোওয়াট। বলছে এর 65% হিট তোমার এই যে H2O যে ওয়াটার আছে, কুল মানে কি, এটা লিকুইড। এই যে দেখো তোমার এই জায়গায় বলা আছে, দ্য ওয়াটার এন্টার্স দ্য বয়লার টিউব অ্যাজ এ লিকুইড অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তোমার যে এই যে লিকুইডটা, এটা কি ওয়াটার না? তো এটা কত ডিগ্রি সেলসিয়াসে যাবে, তোমার 20 ডিগ্রি সেলসিয়াসে, তাই তো। ওয়াটার 20 ডিগ্রি সেলসিয়াসের লিকুইড। তো এটা কি করবে, এই কিউটা নিয়ে মানে এই হিটটা নিয়ে সে কি করবে, H2O স্টিম হবে, তাই না, তার মানে কি ভ্যাপার। এবং এটার প্রেসারটা দেওয়া আছে, কত প্রেসার, 20 বার, তাই কিনা? আচ্ছা, তো এতটুক লেখার পর এখন আমরা দেখি তো এই জায়গায় কি কি বলছে, ক্যালকুলেট দ্য রেট এট হুইচ স্টিম ইজ প্রডিউসড। তার মানে তোমার বলছে এই জায়গায় স্টিম কি পরিমাণ প্রডিউসড হয়েছে। ঠিক আছে, তো এই জায়গায় যদি এম হয়, এই জায়গায় কি এম হবে, যেহেতু এই জায়গায় কোনো ধরনের কোনো রিয়াকশন হচ্ছে না, এইটার এই যে এই দুই সাইডের মধ্যে কি কোনো রিয়াকশন হচ্ছে, দ্য অ্যান্সার ইজ নো। এই জায়গায় কোনো রিয়াকশন হচ্ছে না, জাস্ট হিট এক্সচেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আর এই উপরের পোর্শনে জাস্ট ফেজটা চেঞ্জ হচ্ছে, কিন্তু কোনো রিয়াকশন হচ্ছে না। তার মানে এই জায়গায় যে পরিমাণ লিকুইড থাকবে এই জায়গায় সেম পরিমাণ ব্যাপার থাকবে। এটা যদি এম এল দ্বারা ডিফাইন করে, এটা যদি এম ভি ডিফাইন করে, আর আমরা জিনিসটা এইভাবে লিখতে পারি, তাই কিনা?
আচ্ছা, এবার আমরা এনার্জি ব্যালেন্স ইকুয়েশনটা যদি লিখি, দেখো তো এ নাম্বারটা যদি চিন্তা করি, এনার্জি ব্যালেন্স ইকুয়েশনে কি বলছে দেখো, আমরা যেহেতু একটা ওপেন সিস্টেম, ডেল এইচ ইজ ইকুয়াল টু ডেল ইকে প্লাস ডেল ইপি প্লাস কিউ মাইনাস ডব্লিউ, তাই তো? এটা কিনা এখন দেখো তো ইকে জিরো, কারণ কোনো ডায়ামিটারের কিছু দেওয়া নাই, ইপি জিরো, কোনো এলিভেশন সম্পর্কে কিছু দেওয়া নেই, এই জায়গায় কোনো ওয়ার্কও হয় নাই, তার মানে জিরো। তার মানে আমি লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু ডেল এইচ, তাই কিনা? লিখতে পারি। এবার তুমি কিউ এর ভ্যালুটা জানো, তোমার এই জায়গায় ধরো এই কিউটা তো 813 কিলোওয়াট। এখন বলছে এই 813 মানে 813 এর 65% তোমার বয়লার টিউবে ট্রান্সফার হয়। তার মানে তোমার কিউ ইজ ইকুয়াল টু যতটুকু প্রডিউস হয়েছে তার কত, 65%, তাই কিনা? তো এই ভ্যালুটা আসবে 528 কিলোওয়াট, ঠিক আছে? তার মানে তুমি কিউ এর ভ্যালু জেনে গেছো। তার মানে এই জায়গায় আমি কি লিখতে পারি, 528 ইজ ইকুয়াল টু এম, এম লিখতে পারি মাস ফ্লো রেট, ঠিক আছে? তার মানে এইচ আউট, আর এটা কি এইচ ইন, স্পেসিফিক এনথালপির বিয়োগফলটা আমার লাগবে। এবার এইচ আউট কোনটা, এটা না, আর এইচ ইন কোনটা, এটা। এবার এইচ আউট কত বারে দেওয়া আছে, 20 বারে। তার মানে 20 বারে তুমি জাস্ট কি করবা, যেহেতু এটা প্রেসার দেওয়া আছে, তুমি কি করবা, জাস্ট প্রেসার সেকশনে যাবা, এই যে B6 টেবিলে যাবা, তোমার কতবার বলা আছে, 20 বার, তাই না? এই যে দেখো 20 বার, এই 20 বারে, এবং ওই রিজনটা কি একটু দেখো তো, এই রিজনটা কি ছিল, এটা ভ্যাপার ছিল, তাই না? তো আমি এই সেকশনে যাওয়ার পর জাস্ট কি করব, এনথালপিটা নিব 20 বারে, এবং এনথালপিটা যে নিব সেটা কার জন্য নিবি, স্টিমের জন্য নিব। কেন? কারণ তোমার আউটলেটে কিন্তু স্টিম ছিল, ঠিক আছে? তার জন্য আমরা এই ভ্যালুটা নিব। বুঝতে পারছি? ঠিক আছে, তো এটা আমরা কত লিখতে পারি, এইচ আউট, দেখো এইচ আউট আমরা লিখতে পারি 2797.2, তোমার ওই B6 থেকে আমরা এই ভ্যালুটা নিছি, ঠিক আছে? আচ্ছা, এবার তোমার এইচ ইনটা লাগবে না, এইচ ইনটা করতে পারবো, দেখো 20 ডিগ্রি সেলসিয়াসে, তার মানে তুমি, এবং এটা কি লিকুইডে আছে, এটা কিন্তু লিকুইড ফেজে আছে, তার মানে তুমি জাস্ট B5 টেবিলে যাবা, টেম্পারেচার কত, 20 ডিগ্রি সেলসিয়াস, এই যে দেখো 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, ঠিক আছে? সরি, এটাকে দেখো 20 ডিগ্রি সেলসিয়াস আছে, এই 20 ডিগ্রি সেলসিয়াসে আমার কারটা লাগবে, ওয়াটারেরটা লাগবে, যেহেতু আমার ইনলেটে লিকুইড ছিল, তাই কি না? তো লিকুইড যদি থাকে তাহলে আমি কি হিসাবে লিখতে পারি, যে দেখো 83.9, এটা আমি নেব, তাই তো? তো আমরা আগের সেকশনে চলে যাই, দেখো এই জায়গায় আমরা কি লিখতে পারি, 83.9। তুমি জাস্ট বিয়োগ ফলটাকে অপর সাইডে ভাগ করে দিবা, তো এমটা যেটা মাস ফ্লো রেট সেটা পাবা হলো 701 কেজি পার আওয়ার। বুঝতে পারছি? আই হোপ যে বুঝতে পারছি। আচ্ছা, এবার বলছে ইউজ দ্য স্টিম টেবিলস টু ডিটারমাইন দ্য ভলিওমেট্রিক ফ্লো রেট অফ দ্য স্টিম প্রডিউস। তার মানে তোমার বলছে, দেখো তোমার 2 নম্বরটা কি বলছে, ভলিওমেট্রিক ফ্লো রেট বের করতে, তার মানে তুমি মাস ফ্লো রেট বের করে ফেলছো, মাস ফ্লো রেট বের করে ফেলছো, তোমার কি বের করতে বলছে, ভলিওমেট্রিক ফ্লো রেট, ঠিক আছে? আমরা একটা জিনিস বলছিলাম, দেখো ভলিওমেট্রিক, এবং তোমাকে এই ভলিওমেট্রিক ফ্লো রেটটা বের করতে বলছে স্টিম টেবিল অনুসারে, তাই কি না? এবার আমি একটা আমরা যখন থিওরি পড়ছিলাম তখন আমি একটা সূত্র লিখছিলাম, ভলিওমেট্রিক ফ্লো রেট ইজ ইকুয়াল টু মাস ফ্লো রেট ইনটু স্পেসিফিক ভলিউম, তাই কি না? আচ্ছা, এবার তোমার এই জায়গায় মাস ফ্লো রেটটা তুমি জানো 701 কেজি পার আওয়ার, ঠিক আছে? তোমার লাগবে কি, স্পেসিফিক ভলিউমটা লাগবে, এবং তোমার বলা আছে কোয়েশ্চেনে কি, যে ভলিওমেট্রিক ফ্লো রেট অফ দ্য স্টিম দ্যাট প্রডিউসড, তার মানে স্টিম যেটা প্রডিউসড হয়েছে এই সাইডের ডাটাগুলো আমার নিতে হবে। দেখো স্টিম প্রডিউস, তোমার যদি স্টিম ইনলেট বলা, মানে লিকুইড ইনলেট বলা থাকতো, তাহলে তুমি 20 ডিগ্রি সেলসিয়াসে স্পেসিফিক ভলিউম নিতে, যেহেতু এটাকে স্টিম প্রডিউসড ডাটা অনুসারে করতে বলছে, তার মানে তুমি 20 বার থেকে স্পেসিফিক ভলিউমটা নিবা। তুমি আবার কোথায় যাবা,
দেখো এই জায়গায় আসবা, 20 ডিগ্রি সেলসিয়াস তোমার, 20 বার, এটা যেহেতু আউটলেটের হিসাবে নিতে বলছে, স্টিমের হিসাবে নিতে বলছে। এবং স্টিমের স্পেসিফিক ভলিউমটা কত দেখো তো, এটা কি স্টিম না? এটা কি স্পেসিফিক ভলিউম? স্পেসিফিক ইন্টারনাল এনার্জি, স্পেসিফিক এনথালপি, তোমার স্পেসিফিক ভলিউমটা লাগবে। এবং কার লাগবে? স্টিমের লাগবে। তো স্টিমের স্পেসিফিক ভলিউম কত? 0.0995। তো তুমি জাস্ট 0. তুমি এই জায়গায় কি করবা? জাস্ট 0.0995 মিটার কিউব পার কেজি লিখে দেবা। কেজি কেজি কাটা যাবে, তোমার এই জায়গায় একটা অ্যান্সার আসবে, সেটা আসবে 69.7 মিটার কিউব পার আওয়ার। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি সি নাম্বারটা করব, ঠিক আছে? দেখো সি নাম্বারটা বলছে কিছুই না, তোমার যে এই যে মাস ফ্লোরেটটা পাইছো, এটা দেখো, রিপিট দ্য ক্যালকুলেশন অফ পার্ট বি অনলি অ্যাজিউম আইডিয়াল গ্যাস বিহেভিয়ার। তার মানে এবার তুমি স্টিম টেবিল ইউজ না করে আইডিয়াল গ্যাস চিন্তা করে, ঠিক আছে, তোমার ভলিউমেট্রিক ফ্লো রেটটা বের করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তো এই জায়গায় এই যে দেখো, তোমার পুরো লাইনটা যদি আমি পড়ি, কারণ এটা আমি আগে দেখছি, এজন্য আর কি পুরোটা পড়িনি। ইনস্টেড অফ ইউজিং দি স্টিম টেবিল, ঠিক আছে। তো তুমি এই জায়গায় কি করবা? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইউজ করবা না? তাই কিনা? ঠিক আছে। তো এন কে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই মলিকুলার ওয়েট ইন্টু আরটি আমরা ইউজ করব। ঠিক আছে, তো এই সূত্রে জাস্ট বসাবা, কিন্তু এই সূত্রে বসানোর জন্য তোমার তো একটা টেম্পারেচার লাগবে, তাই না ভাই? এই টেম্পারেচার কই থেকে পাবা? এই কি কোত্থেকে পাবা? অ্যান্সার ইজ, দেখো, 20 বার, এটা কি 20 বার স্যাচুরেটেডে ছিল না? তার মানে স্যাচুরেটেড অবস্থায় তার স্যাচুরেশন টেম্পারেচারটা আমি পাবো না। কোথা থেকে পাবো? দেখো, তুমি কোথায় যাবা? বি6 টেবিল আসবা। বি6 টেবিল আসার পর দেখো তার টেম্পারেচারটা দেওয়া আছে কত? 212.4 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তোমার টেম্পারেচার তুমি পাই গেছো, যেহেতু এটা স্যাচুরেটেড বলে দিছে, তার মানে তোমার জন্য জিনিসটা ইজি, যে এই জায়গায় টেম্পারেচারটা কত হবে? 212.4 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটাকে তুমি ক্যালভিনে নিবা। ঠিক আছে, আর তোমার বারে দেওয়া আছে না? তো 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু 1.013 বার। তো ওইভাবে কনভার্ট করে তুমি এটিএম এ নিবা। এটিএম কে আবার ধরো 0.0821, এই ডাটাটা আর এর ইউজ করবা। দেখবা তোমার এই জায়গায় যে ভলিউমটা আসবে, এটা আমি অ্যান্সারটা লিখে দিই, এটা নিজেরা করিও। তো এই জায়গায় যে ভলিউমেট্রিক ফ্লো রেটটা আসবে, সেটা হলো 78.5। এখন তোমার কোয়েশ্চেন হলো, বলছে যে কোনটা বেশি। দেখো এই জায়গায় বি নাম্বার আমরা ভলিউমেট্রিক ফ্লো রেট পাইছি, এই জায়গায় আমরা ভলিউমেট্রিক ফ্লো রেট পাইছি। এখন তোমাকে জিজ্ঞেস করছে যে উড ইউ হ্যাভ মোর কনফিডেন্স ইন দ্য এস্টিমেট অফ পার্ট বি অর পার্ট সি, মানে কোনটা বেশি অ্যাকুরেট। ঠিক আছে, অবভিয়াসলি আমরা স্টিম টেবিল থেকে যেটা বের করছি সেটা বেশি অ্যাকুরেট ইনস্টেড অফ আইডিয়াল গ্যাস বিহেভিয়ার। ঠিক আছে, তো এই কোয়েশ্চেন এই পর্যন্তই। তোমরা আরো ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে পারবা।